কালকে যে নারকীয় অত্যাচার হয়েছে এটা ভারতবর্ষের কোথাও হয়তো এরকম হয় না, নিন্দনীয় ঘটনা। এবং এটা নিয়ে আমি হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব এবং এই লিখিত অভিযোগ মাস পিটিশন আকারে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেটকে পাঠানোর ব্যবস্থা করব। প্রিন্সিপাল হচ্ছে এই ভাই সাহেব যেমন বললেন, এই 2-3টে অঞ্চল থেকে ওরা টোটাল গুড়িয়ে গাড়িয়ে মোটামুটি 300-400 ভোট পেয়েছে, এতেই ওদের মাথায় হ্যাং করে গেছে। তাই এই হ্যাংটাকে কাটানোর জন্য যদি চাপ করিয়ে কিছু করানো যায়, কিন্তু এবারটা এত সহজ হবে না, অনেক কঠিন। আইএসএফ আগে থেকে সাংগঠনিকভাবে অনেক মজবুত, কমর শক্তিশালী করে ফেলেছে। তাই সেই ক্ষেত্রে আমাদের এখন সংঘর্ষে আত্মরক্ষা করার জন্য, সেই সঙ্গে পাল্টা সংঘর্ষ করার জন্য আমরা তৈরি। তবে হ্যাঁ, চাইছিলাম যে কলকাতা পুলিশ হওয়ার পরে হয়তো শান্তি শৃঙ্খলা বজায় আসবে, কিংবা আগের সেই পরিস্থিতি যেটা ভাঙড় দেখেছে শয়তান মোল্লার নেতৃত্বে যা হতো আর কি, সেই সমস্ত কিছু হয়তো পরিবর্তন হবে। কিন্তু কোথায়, সেও তো একই অবস্থা। কালকের যা মাসির ঘটনা শুনলাম, কালকে যে নারকীয় অত্যাচার হয়েছে এটা ভারতবর্ষের কোথাও হয়তো এরকম হয় না, নিন্দনীয় ঘটনা। এবং এটা নিয়ে আমি হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব এবং এই লিখিত অভিযোগ মাস পিটিশন আকারে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেটকে পাঠানোর ব্যবস্থা করব। এই ভাঙড় সর্বসময় আমরা দেখি যে ভাঙড় সবসময় খবরের শিরোনামে আসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন, ভাঙড় কি আইএসএফ বিধানসভা ভোটে জেতার পর থেকে এমনটা হতে দেখা যাচ্ছে বেশিরভাগ, কি বলবেন? না, অ্যাকচুয়াল ঘটনা স্বাভাবিক, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা শুরু করেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে। আইএসএফকে গুরুত্ব দেওয়ার কারণের জন্য তৃণমূল নামক যে হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, চাল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, এদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। তাই সেই ওদের শূন্যস্থানটা পূরণ করার জন্য ওরা মরণ কামড় দিয়ে লাস্ট আক্রমণটা চালিয়ে যাচ্ছে। আমরা এটাকে সহ্য করতে রাজি আছি। এত অত্যাচারের পরেও কিন্তু আমরা ওদের বিরুদ্ধে কর্মীদের বলেছি কোনো রকম পাল্টা, কোনো রকম যেন আক্রমণ না করে। আমরা আইনকে মান্যতা দিয়ে চলি এবং আইনকে, সংবিধানকে মাথায় রেখে চলি। সেই কারণের জন্য আমাদের কর্মীরা এখনও শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। যদি আমাদের কর্মীরা একবার রেগে যায় তাহলে কি পরিস্থিতি হবে সেটা কেউই জানে না। তারপরেও কিন্তু আমরা আইনকে সম্মান দিয়ে চলেছি। পুলিশকেও অনুরোধ করব, থানাকেও অনুরোধ করব, আপনারা নিরপেক্ষতার সহিত কাজ করুন। আপনাদের বাবা মায়েরা টাকা পয়সা ধার দেনা করে আপনাদের পড়িয়ে আইপিএস, এসপি, আইসি বানিয়েছে, আর আপনারা একটা দলদাসে পরিণত হয়ে গেছেন, তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছেন। এগুলো করাটা ঠিক হচ্ছে না। দেখুন, আপনারা যদি না শুধরে যান তাহলে হয়তো এর থেকেও আরও খারাপ রূপ দেখতে পাবেন। ধন্যবাদ। পুলিশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে ব্যবস্থা নেব, তার জন্য এসছি। শান্ত থাকুন।